আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন মানে একটা আয়না আপনি নেন, এই যে আয়নার দিকে তাকিয়ে থাকবেন, মানে সে কোথায় রয়েছে বা কেউ কোথায় রয়েছে, কি হয়েছে, এটা আপনি আয়নার মধ্যে দেখতে পাবেন। ভাই খানিকটা জাদু খেলা মনে হচ্ছে না আপনার? বা বা এরকম মানে খানিকটা অবান্তর মনে হচ্ছে না আপনার? আমারও তাই মনে হয়, যেটা একটা অবান্তর কথা। আসলে আমি আপনাকে নিয়ে বলবো, আমি অবান্তর কোনো কেতাব থেকে দলিল দেই না। আমার যে কেতাব তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কেতাবের মানে ষষ্ঠ খণ্ড 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরু, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। আজকে একজন ফোন করেছে, আজকে, যে হুজুর আমি আয়না দর্পণ করেছি, আয়নার মধ্যে কোনো একটা লোকের ছবি আসছে, কিন্তু ছবিটা স্পষ্ট হচ্ছে না, কি করলে স্পষ্ট হবে? মানে অর্থাৎ শেষ কথা হলো যে ছবি আসছে, তার কল রেকর্ড আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে পারি, স্ক্রিনে দেবো আমার যে নাম্বারটা, আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, তার কাছ থেকে চাইবেন হুজুরের নাম্বার দেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে তার কল রেকর্ডটা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। বাঁদরামি করি না, পুরুষ সহ কাজ করি। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কেতাব থেকে বলছি। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন এই যে আয়না দর্পণে আপনি কি দেখতে পাবেন, কাকে দেখতে পাবেন, কিভাবে পাবেন? এই তো প্রথমত অবস্থায় আপনাকে যেটা করতে হবে, ধূপ ধুনো পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন, 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন, এবং একটুখানি আপনি ওই ধুনো একটুকুন জ্বালিয়ে নেবেন, একটুকুন লোবান, একটু হিং, আমি উচ্চারণ সবগুলো দিয়ে দিলাম বাংলায়। আপনার পুজো আশ্চরা হয়, যে সমস্ত দোকানে জিনিসপত্র পুজোর জিনিস পাওয়া যায়, ওখানে গিয়ে বলবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, 5 টাকা করে কিনবেন। আসেন আমি আপনাকে দিয়ে বলবো। এবং যেখানে রুগী দেখবেন, যারা কবিরাজ ভাই, তাদের ক্ষেত্রে এটা 100% কার্যকারী, যারা কবিরাজ না তাদের ক্ষেত্রে বলবো আপনি একা একা করবেন, এবং একটু একাকিত্ব, লোকজন থাকলে সমস্যা নেই, এবং যখন খুশি তখন করতে পারবেন, যখন খুশি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যখন খুশি তখন করেন। তবে আমি আপনাকে বলবো, দেখেন এই যে ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, আমি বাংলা উচ্চারণ আরবি সহ আমি আপনার কাছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। এবারে এই আমলটা মাত্র 11 বার পাঠ করবেন। একটা নাবালক শিশু অথবা যে কোনো নারী, যে কোনো মহিলা, যে কোনো বাচ্চা পাক পবিত্র যেন থাকে, তার গায়ে একটু আতর লাগিয়ে দেন। আতরটা লাগিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন, তার হাতে একটা আয়না আপনি ধরিয়ে দেন, ছোট্ট একটা আয়না যদি না পান তাহলে কাঁচের গ্লাসে করে হাফ গ্লাস পানি তার হাতে ধরিয়ে দেন, দিয়ে আপনি তাকে বলবেন যে ওই আয়নার দিকে তাকাও, মানে আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, এবং চোখের পলক যেন না পড়ে, খেয়াল রাখবেন। এবং এটা করার পরে আপনি যেটা করবেন, আপনি তাকে আর আয়নাকে একসঙ্গে এভাবে ফু দেন। কতবার? 11 বার। ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, 11 বার করে পাঠ করবেন, একটা করে ফু দেবেন, 11 বার পাঠ করবেন, একটা ফু দেবেন, তাহলে টোটাল 11 বার ফু দেবেন। তাহলে যে কবার হয় ওই কবার পড়বেন আর ওই কবার ফু দেবেন, টোটাল 11টা ফু। এবারে আপনি তাকে বলেন যে আয়নার মধ্যে কিছু দেখতে পাচ্ছ কি, দেখো। আমি আমার কথা বলছি না, দাদু আব্দুল জুব্বারের কথা না, আমি বলতে চাইছি আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির এত বড় আল্লাহর ওলি, যার ওজন করার মতো দাঁড়ি পাল্লা আবিষ্কার হয়নি, তো আপনি মাপবেন কোত্থেকে? এ বোঝে না কিছু না। এত বড় আল্লাহর ওলি, এত বড় মহাদ্দেশ, এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, এনার কেতাব থেকে বলছি, ষষ্ঠ খণ্ড 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরু, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া।
এখন এই যে আমলটা আপনি করবেন, বা এই যে তাবিজটা আপনি দেবেন, বা তাকে আপনি যখন 11 বার ফুঁ দেওয়ার পরে আপনি একা একা পাঠ করবেন, আর ফুঁ দেবেন না, একা একা পাঠ করবেন। ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, বারবার আপনি পাঠ করেন। আর ওকে বলো আয়নার দিকে লক্ষ্য করতে। আয়নার মধ্যে কি কিছু দেখতে পাচ্ছে? আমার চ্যানেল মানে এই যে নকল করুক, আমার সমস্যা নেই, কাজ করো আমার চ্যানেল দেখে, কিন্তু আমার ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে ওখান থেকে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে অনেক মানুষ। ভাই এগুলো ধরতে হবে আপনাকে, বারবার বলছি। আপনি যখন আমি বারবার বলছি, আমাদের অনলাইন কোনো কাজ করা হয় না চেম্বারে। যদি কেউ মায়ের মাইকা লাল বলে যে আমাদের চেম্বার থেকে 1 টাকা নেওয়া হয়েছে, তা মেরে ফেলে দেবো, একদম মেরে ফেলে দেবো, তার প্রুফ দিক আমাকে। হ্যাঁ, যারা একান্ত ভালোবাসে আমাকে, আমার উপরে অগাধ বিশ্বাস, কারণ ইউটিউব কবিরাজ মানে 99% বাটপার, একটা ভালো সে কেউ জানে না। তো আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সব যেখানে শেষ, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়, একদম বাংলা কথা, খুব ভালো করে লক্ষ্য করে। এবারে একটা জিনিস হচ্ছে, পৃথিবীর সব যেখানে শেষ, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে। এখন এই যে 90 মানে এই যে 1% মানুষ আমার উপরে ভরসা করে, বিশ্বাস করে, অন্ধবিশ্বাস। হুজুর টাকা আপনাকে দিলাম না, পানিতে ফেলে দিলাম, এরেন টাকা নেন, কাজ করবেন করেন, না করবেন না করেন। এরকম একটা মানুষকে আপনি প্রুভ করতে পারবেন না যে তার কাজ হয়নি, যে আমার উপরে 100% বিশ্বাস করেছে, ভরসা করেছে। এরকম হয়েছে। গতকালকে একজন 55,000 টাকা আমেরিকা থেকে পাঠিয়ে দিয়েছে, হুজুর টাকাটা নেন, আমার এই কাজ রয়েছে, আপনার মনে হলে করবেন, না হলে আল্লাহ হাফেজ। আমি আপনার বক্তব্য শুনে ফিদা, আমার খুব ভালো লাগে, কারণ আপনি আল্লাহর কালাম প্রচার করেন। বিশ্বাস করবেন না, পরশুদিন রাত্রেবেলা টাকা দিয়েছে, আজ সকালবেলা ফোন করেছে, হুজুর আমার স্ত্রী আমার কাছে আবার পুনরায় ফিরে এসছে। আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর কালামের গুণাবলী, আমার কিচ্ছু না, আমার 1% আমার কোনো ক্রেডিট নেই, সব আল্লাহর কালামের ক্রেডিট। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন, যে কোনো কবিরাজ ধরতে যাবেন না, আপনি আমার চ্যানেল দেখে একা একা কাজ করেন, ব্যাস হয়ে গেছে। বাংলাদেশ থেকে একজন আমাকে বললো, হুজুর আপনি শুধু বলে দেবেন যে বাংলাদেশে অমুক জেলায় অমুক মানুষ আমার সাগরেদ, আমার শিষ্য। আমি বললাম না, এরকম বলবো না, কারণ তুমি আমার কাছে কোনোদিন আসোনি, তুমি আমার কাছে কাজ শিখোনি, কেন শিষ্য বলবো? বললো আপনাকে আমি দেখে ছাড়বো। আমার নামে ইউটিউবের চ্যানেল খুলে নানান রকম প্রচার করছে, আমি 50,000 টাকা নিয়েছি, 50,000 টাকা নিয়েছি সেটা বলছে, কিন্তু চ্যানেলের মধ্যে 50,000 টাকা দিয়েছে তার কোনো রিসিপ্ট দেখাচ্ছে না। আমি তো টাকাটা অ্যাকাউন্টে বা বিকাশে নিয়েছি, তাহলে বিকাশ মানে তার একটা স্ক্রিনশট থাকবে, তার একটা রিসিপ্ট থাকবে, সেটা দেখাতে পারছে না। ও কেন, ওর এক বাপের জন্ম, ওর বাপ যদি এক বাপের জন্ম হয়, তাকে রিসিপ্ট দেখা আমি অবশ্যই দেখতে চাই। আমি আপনাকে নিয়ে বলবো, ভিডিও কল করে আগে আমার সঙ্গে আমাকে দেখেন, দেখার পরে যদি মনে হয় এটা সেই ভিডিও, সেই হুজুরটা, হাজার টাকা দেন, কোনো সমস্যা নেই। তার আগে 1 টাকা কেউ কাউকে দেবেন, কেউ কারোর থেকে নেবে, সেটা আপনাদের দায়ী। আমাদের চ্যানেল চেম্বার কোনো দায়ী থাকবে না। এবারে বারবার করে ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। আহা, আচ্ছা দেখি তো, কমেন্ট বক্সে লেখেন তো, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, দেখি তো কারা কারা বলতে পারছে, এরকম দেখি, কমেন্ট বক্সে লিখবেন। আর অনুমতিও আমি সেইভাবে দেবো। এবারে ওর উপরে আপনি ফু দেন, বারবার করে দেখবেন ওর চোখ ক্লিয়ার হচ্ছে, ছবি মানে আয়নার মধ্যে ছবি উঠছে। ওকে এবার জিজ্ঞেস করে দেখবেন, ও সব দেখতে পাচ্ছে। আল্লাহ শুকরিয়া। কারো শরীর খারাপ, ওটা দেখতে পাচ্ছে। কারো ঘরের মধ্যে কোনো জায়গায় কোনো তাবিজ পোতা রয়েছে, ওটা দেখতে পাচ্ছে কোন জায়গায়। বা কেউ কোথাও কেউ কোথায় হারিয়ে গেছে, এটা খুঁজে পাবে না, মিথ্যা কথা। তো মূল বক্তব্য হচ্ছে, দেখো যে কীভাবে অসুস্থ, কে করেছে অসুস্থতা, এটা কাউকে বলবেন না, এটা জবানে তালা লাগান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, কারোর নামে গীবত করবে না। আল্লাহ পাক বলে, আমার কোনো বান্দার যদি কোনো দোষ কোনো বান্দা যদি গোপন করে, আমি আল্লাহ কিয়ামতের দিন তার
বড় বড় গোনাকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদি এবং বান্দার সামনে আমি আল্লাহ গোপন করে দেব। আমি 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 বেশি কথা বলার মতো সুযোগ আমার নেই। সত্যি কথা, ভিডিও লম্বা হলে আপনারা বলেন যে হুজুর বিশাল গেঁজায়। আমি বলি যে আমি গেঁজাই। যারা গাঁজা খায় তারা দেখুক, আপনারা যারা ভালো খান তারা ভালো দেখেন, সমস্যা নেই। এত সহজ মনে করলে ভুল হচ্ছে। এইটা এর অন্যায় হয়েছে। ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। সর্বশেষ একটা কথা বলবো, এটা কমেন্ট বক্সে লিখবেন। ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, মূল বক্তব্য, সর্বশেষ কথা। হঠাৎ করে এইটা কারোর উপরে পড়বেন, সে আয়নায় দেখবে মিথ্যে কথা, এটাও হবে না। কি করতে হবে? যে কোনো সোম অথবা শুক্রবার আসরের নামাজ, 3টে কেতাবে আসরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, রাত্রে দ্বীপ প্রহারের পরে, আজকের বলবো আসরের নামাজ পড়ে আপনি 501 বার পাঠ করবেন। কোথায়? খোলা আসমানের নিচে, মানে আপনার মাথার উপরে কোনো ছাদ বা কোনো ছাউনি থাকবে না, আল্লাহর আকাশ থাকবে, আসমান থাকবে। কোনো একটা জায়গায় পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে জমিনের উপরে বসে, পাটি ফাটি না, জমিনের উপরে বসে আল্লাহর কাবার দিকে ফিরে ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, চোখটা বন্ধ করে আমার আল্লাহর শাহী দরবারের দিকে খেয়াল করো। আর তোমার পীর ও মুর্শেদ তোমার এই কাজটার যে অনুমতি দিয়েছে তার কথা খেয়াল করো। তাই সেরকম যদি কেউ না থাকে, আমি অধম গুনাহগার, আমার এই কাজটা হাসিল আছে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। কমেন্ট বক্সে লেখো ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। যারা লিখতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইরা লেখো হরে কৃষ্ণ। দেখি কটা হিন্দু কটা মুসলমান দেখতে চাই। আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন ইয়া হুয়া ইয়ামান হুয়া, এবারে এটা 501 বার পাঠ করবেন। টোটাল সোম শুক্রবার থেকে শুরু করবেন, পরপর 7 দিন করবেন। আমল আপনার হাসিল হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যের মধ্যে হাঁটতে, চলতে, ঘুরতে ফিরতে, পাক পবিত্র অবস্থায় যে কোনো বাসে যেতে, গাড়িতে যেতে, অটোয় যেতে, হুন্ডায় যেতে, যেখানে যেতে যেতে আপনি শুধু পাঠ করে নেবেন ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, মাত্র 11 বার। আমল আপনার জীবিত, যাকে খুশি তাকে আপনি আয়নার মধ্যে দেখিয়ে ফেলেন। আর আমি আর কিছু বলছি না, আজকের আলোচনা আমি খুব দীর্ঘাও করব না। কমেন্ট বক্সে লিখবেন ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান